বাবা আমার পা ছাড়। আমার মন বলছিল তুই হবি। আসলে তুই আমার যোগ্য শিষ্য, যোগ্য উত্তরসূরি। বাবা বেটা, বাবা কেমন আছিস বেটা? আপনার দোয়াই ভালো আছে বাবা। বাবা আপনার জন্য খানা পিনার ইন্তজাম আছে বাবা। চলেন অন্দরে চলেন বাবা। বাবা পানি খাবেন? মমিনা, মমিনা, কাশেম, কে কোথায় আছো? ভাবি, বরবার কি হয়েছে? আব্বাজি জানি কেমন করতেছে। বরবা, বরবা, গুগু, রমজান, ধর, বরবারে হাসপাতাল নিয়ে যাবে। আমার করিস না। তোকে একটা কথা কথম স্যার, ওই যে মাদার, ওইটা মাদার না, ওইখানে আমি একটা মরা ছাগল বুঝতে রাখতে দেখছি। কি আমার সালটা তো মানুষ হলো না। তোরে আমি দায়িত্ব দিলাম, তোরা গ্রামটারে বাঁচা, মানুষরে বাঁচা, ওইসব ভণ্ডকে বুঝলেন? বরবা, 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 কি বড় আব্বা মারা গেছে? কখন? একটু আগে। খবর খারাপ বড় আব্বা। ধৈর্য ধরো। তুমি এরকম ভেঙে পড়লে তাদের পাশে কে দাঁড়াবে বলো? তুমি যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। যাচ্ছি। বড় মরার আগে তার না ভালো কথা বলে গেছে। ওইটা কোনো মাজার না, ওইটা ভণ্ড। ওই ভণ্ড তার মরা ছাগল ওখানে পুঁতে রেখেছে। আমি ওটা এখন খুঁড়বো। কি বলছো এসব? সর্বনাশ! আমিও তোমার সাথে যাব। যাবে? এসো। বাবার দয়াতে সামনে দিয়ে যেন না স্যার, ছেলেরা মিছিল করছে, আপনাকে দেখলেন না, যাবেন না টাকা, তাই পিছন দরজা দিয়ে যান স্যার। হ্যাঁ নিজের বাবার যত্ন নিল না, আরে বড্ড মেরে বাবার পাশে যাচ্ছ। বাবা ইন্তেকাল করেছে। বাবার একটু যত্ন করতে পারলাম না। থামো, থামো, কথা আছে। ওটা বড় পীরের মাজার না। তুই ঘাবড়াচ্ছিস কেন? বাবা আপনার সেই পেয়ারের ছাগল আমি সেই ছাগল চুরি করে তুই তোর কপাল খুলেছিস। একদিন
আমি আমার শ্বশুরের ছাগল খোয়ার থেকে চুরি করেছিলাম। সেই ছাগল 3টা বাচ্চা দিত, 3.25 সের দুধ দিত। একদিন হঠাৎ করে সেই পেয়ারের ছাগল মারা গেল। সেই ছাগলকে কবর দিয়ে আমি লাল, সেই থেকে আমি বনে গেলাম বাবাই। ওই ইতিহাস জেনে বাবা আমি সেই ছাগলের বংশধরকে চুরি করলাম। সেটা করে তুই বাবাই সিলসিলার মতো বাবাই খুঁটা হয়ে গেলি। মারহাবা মারহাবা। বেটা মানিক্কা, আমারও বয়স হলো, ব্যবসা ঠিক আগের মতো নেই। তুই যদি আমাকে মাসে মাসে কিছু... বাবা আপনি নিশ্চিন্ত মনে ব্যবসা চালিয়ে যান। আমি আপনার একজন ডিপিএস। প্রতি মাসে প্রতি বছরে আপনার জন্যে আমার আয়ের 4 আনা থাকবে। মারহাবা মারহাবা। এই না হলে আমার যোগ্য শিষ্য। আমাদের দুজনার সিলসিলা সিলসিলা। খা বেটা, তোকে বড় ভারাক্রান্ত লাগছে। বাবা, আমার পিতা আজের মধ্যে একটু আগে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খা বেটা, পাপ নাই তো কি হয়েছে, আমি তো আছি, বাবা আছে। যা মাজার শরীফের ভান্ডার থেকে টাকা নিয়ে সহি সালামতে দাফন কাফনের ব্যবস্থা কর। যা বাবা, চলেন মুর্দার জন্য রওনা হই। জন্মেলে মরিতে হবে, এটাই হলো ভব সংসারের চরম নিষ্ঠুর সত্য। চল ব্যথা। বরাবর জানাজা হবে আমাদের সমাজের ইমাম দিয়ে। এই দুঃসংবাদের মধ্যে তোরা কি বলতেছিস? সব ভণ্ডের সাথে ভণ্ড সেজেছো? হ্যাঁ, একটা কথা কব না, আমরা সবাই জেগেছি। হ্যাঁ, আমরা সবাই জেগেছি। তোমাদের মতো শয়তানের রূপ দেখে আমরা শিক্ষা নিয়েছি। নিজ পিতা মাতার পায়ের নিচে বেহেশত, মাজার ব্যবসায় ভণ্ড বাবাদের কাছে না। ওরা ভণ্ড। বড়ব্বা মরার সময় ওকে সব বলেছে। ও একটা মরা ছাগল পুঁতে এখানে পিস সেজেছে। আমি সেই কবর করে ওই ছাগলের খুলি পেয়ে ওই এই যে তার প্রমাণ, তোমাদের ভণ্ডামির সিলসিলার দিন শেষ। আমরা ডিবি পুলিশ অফিসার এতদিন এই ভণ্ড পীরের আস্তানার উপর নজর রাখছিলাম। এখানে সমাজের সব ধরনের অপকর্ম সংগঠিত হতো। নারী ব্যবসা, মাদক ব্যবসা, চোরাচালান সব কিছু এখানে সংগঠিত হতো। আমাদের সহযোগিতার জন্য নায়েক আলী, ঘুঘু, পরি, তোমাদের ধন্যবাদ। চলুন।